নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, একটা মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট রান্না দেখাবো তোমাদের। তোমরা কে কিভাবে খাও আর আমি কিভাবে করি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। তো আমার কী কী লাগছে, এখানে মাছের মাথা আছে, নুনিয়া আতপ চাল, নুনিয়া না, এটা গোবিন্দভোগ চাল নিয়েছি। দেখো, বেশি দেবো না, এইটুকুই দেবো। আলু কেটে নিয়েছি, এখানে ক্যাপসিকাম, টমেটো কেটে নিয়েছি, নিচে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা আছে। আর তো আমার ফ্রিজে মশলা করা থাকে, সেটা কতটুকু দিই সেটা দেখাবো। তো আমি মাছটা ভেজে নিই। দেখো, তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। দেখো, এই প্রথমকার ব্যাসটা ভাজা হলো, অনেকগুলো মাথা, আরও দুবার তিনবার ভাজতে হবে। আমি নামিয়ে নেব, ভেজে নিই। আলুটাও তেলের মধ্যে ভেজে নেব, ভেজে রেখে দেবো নামিয়ে। তারপরে আগে মশলাটা কষাবো, তারপরে হচ্ছে আলুটা দিব। শেয়ার করছি তোমাদের। দেখো, আলু ভেজে রেখেছি, নামিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম, ফোড়ন দিব। প্রথমে সাদা জিরা দিয়ে দিলাম, তারপরে শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়েছি আর তেজপাতা। মোবাইলটা এক হাতে ধরে চালটা দেওয়া যাচ্ছিল না, ধুয়ে নিয়েছিলাম। ফোড়নটা এসে গেছে, তারপরে চালটা দিয়ে দিলাম। চালটা ভিজা চাল, তো প্রথমে একটু দলা লেগে যাবে, যখন ভাজা হয়ে যাবে দেখবে ছেড়ে দেবে। এরকম দলাটাতে হালকা টাচ করলেই খুন্তিতে ছেড়ে যাবে। চালটাকে একটু ভালো করে ভাজতে হবে। দেখো, চালটা ভাজা হয়ে গেছে। এই সময় আগে আমি টমেটো, ক্যাপসিকাম, দেখো নিচে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বাটা, এটা ঢেলে দেবো। আর এই যে আমাদের লঙ্কা, জিরা, আদা বাটা, তারপর নুন হলুদ দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিয়ে দিবে। আমার যেহেতু মাছের মাথাটা একটু বেশি, তরকারিটা একটু বড়ই হবে, আন্দাজ মতো দেবে লবণ। চালটা ভাত হবে, আলু আছে, মাছের মাথাতে তো লবণ দিয়েই মেখেছি। তারপরে আমার এতটা লাগবে, আমি ওটা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ হিসাবে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে নেবে। মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু কষিয়ে নেব। গ্যাসটা এই সময় বাড়িয়ে দেব। বাটি ধুয়ে জল দিয়েছি, এই জলেই মশলা কষানো হয়ে যাবে। আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই টাইমে আমি আলুগুলো দিয়ে দেব। এই দেখো, কষানো হয়ে গেছে, তারপরে ঝোল দিয়ে দিলাম। পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও কেউ দেখে না। চালটা ফুটবে, যার জন্য জলটা একটু বেশি দেবে। চালটা ভাজা তো, ফুটতে সময় লাগবে একটু। নামানোর সময় দেখা হচ্ছে। দেখো, চালটা যখন হাফ সেদ্ধ হবে, দেখো ভিতরে একটু কাঁচা আছে, যে এই টাইমে মাথাগুলো দিয়ে দেব।
দেখো গরম মশলা দিয়ে দিয়েছি নামানোর আগে, এখন নামিয়ে দিব। কতটা ঝোল দিয়েছিলাম দেখো। এটা নামানোর পরে ঠান্ডা হলে আরও ঝোল কমে যাবে। চাল আছে যেহেতু চালে টানবে, আবার আলুতে টানবে। এই দেখো নামিয়ে নিয়েছি। পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইভাবে করে খাবে, খেয়ে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই রিপোর্টটা জানাবে। তো বন্ধুরা, ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর লাইক শেয়ার করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাইকে টাটা, শুভরাত্রি।